শিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন মহল থেকে বারবার বরাদ্দ বৃদ্ধির পরামর্শ দেওয়া হলেও গেল ১১ বছরের পরিসংখ্যান বলছে সবসময় এই খাতে বাজেট ছিল জিডিপির ২%-এরও কম। এবারই প্রথম তা ২% হলো। সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে শিক্ষা খাতে মোট বাজেটের বিশাল অংশ ব্যয় হবে। আগামীতে বরাদ্দ জিডিপির ৫% নেয়ার পরিকল্পনাও জানিয়েছেন তিনি। কিন্তু শিক্ষাবিদরা বলছেন, যেখানে শিক্ষা নিয়ে সামগ্রিক কোনো পরিকল্পনাই নেই, সেখানে শুধু বাজেট বরাদ্দ বাড়িয়ে এই খাতের উন্নয়ন সম্ভব নয়। আর্লি চাইল্ডহুড, প্রি প্রাইমারি থেকে শুরু করে প্রাইমারি, সেকেন্ডারি, টেকনিক্যাল, মাদ্রাসা, হায়ার এডুকেশন, পুরো এই সেক্টরটার ভিতরে যে নানা ধরনের সাবসেক্টর আছে, এগুলোকে কাভার করে একটা সেক্টর প্ল্যান তৈরি করতে হবে। সেই সেক্টর প্ল্যান, পার্সপেক্টিভ প্ল্যান, হাই পাওয়ার এডুকেশন কমিশন, সেই উদ্যোগগুলো এখনও দেখতে পাচ্ছি না। তো বা আমাদের জাতীয় শিক্ষা দর্শন বা শিক্ষা নীতিটা কি, সেগুলো দেখতে পাচ্ছি না। ওগুলো যদি ঠিক না হয়, তাহলে শুধুমাত্র বরাদ্দ বাড়িয়ে আমরা সুফল আশা করতে পারি না। এর পাশাপাশি যে বরাদ্দটা বাজেটে দেওয়া হচ্ছে, সেটার খরচটা এফিসিয়েন্ট পেতে হচ্ছে কিনা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্তভাবে করতে পারছি কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো যদি আমি এনশিওর করতে পারি, তখন আমি এই বরাদ্দ থেকে একটা সুফল পাবো। শুধু বরাদ্দটা বাড়লেই তো হবে না, সেটাকে কাজে লাগাতে হবে। সব বিদ্যালয়ে এখনো, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাই, যথেষ্ট সংখ্যক শিক্ষক সর্বত্র নাই। তারা ঠিক মতো কাজ করেন কি করেন না, সেটার জবাবদিহিতা, সেটার ব্যবস্থাপনা, সেটা নিশ্চিত করতে হবে। এখনো বাজেট বরাদ্দ বাড়ালেও অভিভাবকদের জন্য শিক্ষার ব্যয় কমলো কিনা, এখনো যদি প্রাইভেট পড়ানোর জন্য অনেক খরচ করতে হয়, তাহলে সেই গরিব লোকদের জন্য তো সেটা বড় সমস্যা। সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকার ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে কারিগরি শিক্ষা চালু ও শিক্ষাক্রমে বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে চায়। একই সাথে নিশ্চিত করতে চায় প্রযুক্তি ও এআই নির্ভর শিক্ষা ব্যবস্থা। শিক্ষাবিদরা বলছেন, এদেশে এসবের অনেকগুলোই বাস্তবায়ন প্রায় অসম্ভব। আমরা বাংলা ইংরেজি শেখাতে পারছি না ঠিক মতো, সুতরাং তৃতীয় ভাষা আর একটা বিদেশি ভাষাকে বাধ্যতামূলক করার যে প্রস্তাব, সেটা অত্যন্ত উচ্চাভিলাষী এবং সেটার ঠিক প্রয়োজন আছে কিনা। কিছু ছেলে মেয়ের জন্য সেটা হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু সেটা তো সব বিদ্যালয়ে সেটা বাধ্যতামূলক করার কোনো যুক্তি দেখা যাচ্ছে না। ২০,০০০ মাধ্যমিক বিদ্যালয়ে এই যে নানা ধরনের কারিগরি বিষয় বা ভোকেশনাল ট্রেড, যেগুলো ওনারা বলছেন, এগুলোর মধ্যে ভোকেশনাল ট্রেড, এই ট্রেডগুলো দেওয়ার জন্য আমার যথেষ্ট সংখ্যক শিক্ষক আছে কিনা, তাদের যথাযথ প্রশিক্ষণ আছে কিনা, বিদ্যালয়ে এরকম একটি ট্রেড স্কিল আকারে শেখানোর জন্য সেই ধরনের রিসোর্স আছে কিনা, হ্যাঁ, অবকাঠামো আছে কিনা, সেটা অবশ্যই প্রশ্ন। কারিগরি শিক্ষা ক্লাস 6 থেকে এগেইন ওই ফাউন্ডেশনাল লিটারেসি, নিউমারেসি না হলে দুর্বল ফাউন্ডেশন দিয়ে কতটুকু করতে পারবো, এবং এটা একদম কারিগরিটা ক্লাস 6 থেকে দেওয়াটা কতটুকু ইয়ে হবে, সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন আসতে পারে। কারিগরি শিক্ষার জন্য আলাদা বিশেষায়িত ব্যবস্থা নিতে হবে। সাধারণ বিদ্যালয়ে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা পড়ানোর অভিজ্ঞতাটা আমাদের দেশেও ভালো হয়, দেখা যায়নি, অন্যান্য দেশেও সেটা নয়। সুতরাং এইসব ক্ষেত্রে তাদের নতুনভাবে চিন্তা করতে হবে। স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তবে শিক্ষা উপকরণের দাম কমাতে বাজেটে কোনো নির্দেশনা নেই বলেও তাদের সমালোচনা। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।